তিনি আধার কার্ড তৈরি করলো। আধার না অন্ধকার, সকাল না বিকেল বোঝা মুশকিল। এবারে আধার কার্ডটা করে নিল, নিয়ে ওতে একটা 12 কোটের সংখ্যা, একটা আপনার কিনা সংখ্যা বসিয়ে দিল। দেওয়ার পর থেকে মানুষ, যারা বড় বড় ব্যবসাদার মানুষ, তারা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেল না গেল। তিনি বলছিলেন যে আমি আসল মূলত বিষয়টা হচ্ছে আমি কালো টাকা ধরার জন্য চেষ্টা করছিলাম। আসলে কালো টাকা তো যা ছিল সব ওনাদের কাছেই ছিল। ওনাদের মধ্যে যারা ছিল সব কালো টাকাগুলো নিয়ে কোথায় গেল? বাইরের রাষ্ট্রে চলে গেল, ব্যাস হয়ে গেল। এরপরে তিনি কি করলেন? টাকা চেঞ্জ করলেন, আধার কার্ড তৈরি করলেন। এরপরে তিনি জিএসটি 18% করে কাপড়ের উপরে জিএসটি চাপিয়ে দিলেন, ঔষধের উপরে জিএসটি চাপিয়ে দিলেন। আপনি কি জানেন ভারতবর্ষের ভৌগোলিক প্রেক্ষাপট? আপনি কি জানেন ভারতবর্ষের ভৌগোলিক অবস্থান? এই কলকাতার জমিনে যে সমস্ত বড় বড় হসপিটাল আছে, আপনি বাইরের কথা আমি বাদ দিলাম, শুধু পশ্চিম বাংলার জমিনে এই সমস্ত হসপিটালে আপনি এখনই যাবেন, একটা হসপিটালে একটা চিকিৎসালয়ে হাজার হাজার মানুষ তারা রাস্তাতে শুয়ে শুয়ে বসার কামড়ে তাদের রক্তকে বেরিয়ে দিয়েছে, তারা একটু স্বস্তি পাওয়ার জন্য। কেউ তার ছেলে, কেউ তার মেয়ে, কেউ তার বেটি, কেউ তার নাতি, কেউ তার পোতা, কেউ তার দাদু, কেউ তার বাবা, কেউ তার মা, কেউ তার স্ত্রী, কেউ তার স্বামী, কাউকে না কাউকে, কেউ তার ভাই, কেউ তার ভাতিজা, তাকে সেবা করার জন্য, তার সেবা শুশ্রূষা পাওয়ার জন্য, তার সুস্থতা কামনার জন্য মশার কামড়ে শুয়ে আছে। ঠিক বলছি না ভুল বলছি? তাদের দরকার কিসের? তাদের প্রয়োজন পানীয় জল, তাদের প্রয়োজন ঔষধের, আছে না নাই? সেই ঔষধের উপরে এত পরিমাণে জিএসটি চাপিয়ে দিয়েছে, এত পরিমাণে দাম বাড়িয়ে দিয়েছে যে আজকে ভারতবর্ষের মানুষ দেখবেন, একটা এলাকায় যদি 100 মানুষ থাকে, 100 মানুষের মধ্যে 70 জন মানুষ মিনিমাম হয়ে গেছে, মিনিমাম, ম্যাক্সিমাম তো আমার মনে হয় 90 এর কাছাকাছি সুগারের মধ্যে পড়ে গেছে। এই ঔষধগুলো আগে ফ্রি বন্টন করা হলো গভর্নমেন্টের পক্ষ থেকে, সেগুলো কি করা হলো? তার উপরে সিল লাগিয়ে দিল, আর ফ্রি হবে না। কারণ মিয়া সাহেব, লাট সাহেব, তিনি বাইরের রাষ্ট্রে বেড়াতে বেড়াতে এই কয়েক বছরের মধ্যে, 10 বছরের মধ্যে কয়েক শত কোটি টাকা তিনি তসরুফ করে দিয়েছেন। টাকাটা কি উড়ে আসবে? টাকাটা কি উড়ে আসবে? যেগুলো জনগণের জন্য, জনগণের স্বার্থে ছিল, সেগুলোকে বন্ধ করে দিয়ে তিনি তার উপরে জিএসটি চালিয়ে দিয়ে, যেটা 2 টাকা দাম ছিল একটা ক্যালপল ট্যাবলেট, জ্বরের ট্যাবলেট, দাম ছিল 1 টাকা 60 পয়সা 70 পয়সা, এখন মিনিমাম দাম 3 টাকা 4 টাকা 5 টাকা। ঠিক বলছি না ভুল বলছি? একটা ওমেসডি দাম ছিল 7 টাকা 8 টাকা 9 টাকা, সেটা হয়ে গেছে 15 টাকা। ঠিক বলছি না ভুল বলছি? একটা প্যানপট্টি ট্যাবলেট, যেটা এখন সাধারণত আমরা কীটনাশক ব্যবহার করে বিভিন্ন রকমের শাকসবজি তৈরি করি, আমরা যেটা খাই পুরোপুরি বিষ বললে ভুল হবে। ঠিক বলছি না ভুল বলছি? ম্যাক্সিমাম মানুষ বাড়িতে 95% মানুষ গ্যাসের রোগী, গ্যাস্ট্রিকের রোগী আছে। আজকে একটা প্যানপট্টি ট্যাবলেটের দাম 10 থেকে 12 টাকা, 4 থেকে 5 টাকা ছিল, 3 থেকে 2 টাকা ছিল। ঠিক বলছি না ভুল বলছি? সুতরাং কিভাবে এদিকে হাতে মারছে, ওদিকে পাতে মারছে, মারতে 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 যখন সব চিতায় উঠে গিয়েছে, আর কোনো উপায় নেই, দড়ি কম্বল সম্বল যা ছিল সব শেষ। এবারে কি করছে? আর কোনো তো কিছু বাকি নেই। এবারে দেখছে যে বিরাট আকারে 29 লক্ষের উপরে 30 লক্ষ আপনার একর জমি আছে মুসলিমদের ওয়াকফ সম্পদ। এই সম্পদটাকে যদি হস্তক্ষেপ করে নিতে পারি, এখন 2-10 বছর আবার 20-50টা দেশে ঘোরা যাবে। একটা প্লেনে 70 জন নিয়ে নয়, 70টা প্লেনে 70 জন করে ঘোরা যাবে। কারণ মুসলিমদের যে সম্পদটা রয়েছে, এটা নিয়ে এখন বেশ কিছুদিন মজা চলবে। তাই সে ভদ্রভাবে চিটিংবাজি করে মুসলিম সমাজকে সে কি করলো? মুসলিম সমাজকে সে আপনার কিনা জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়ার জন্য তাদের অন্তরের ভিতরে আগুন ঢেলে দিল, তাদের অন্তরের ভিতরে বোমা ঢেলে দিল, দিয়ে সেখানে গোলা বারুদ দিয়ে সেখানে ফায়ার করে দিল, আগুন জ্বালিয়ে দিল। ভারতবর্ষের মুসলমান 40-50 কোটি মুসলমান, তোমরা দাও দাও করে চলতে থাকো, আর আমি ঠান্ডা ঘরে বসে বসে মস্তি করতে থাকি। ঠিক বলছি না ভুল বলছি?
আমার কথা বুঝতে পারছি? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, সব কিছুর মূল অন্য কিছু নয়, সব কিছুর মূলটা হলো আল্লাহ পাক কোরআনুল হাকিমের মধ্যে বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হে দুনিয়ার বান্দা বান্দীরা, হে আমার নবীর আশিক উম্মতীরা, আমি আল্লাহ তোমরা আমার হয়ে যাও, আমি আল্লাহ পাক তোমরা আমি আল্লাহ আমার হয়ে যাও, আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমার যারা হয়ে যাবে আমি আল্লাহ পাক তাদের সমস্ত কিছুর দায় দায়িত্ব দায়ভার আমি আল্লাহ পাক নিয়ে নেব। কিন্তু দুনিয়ার জমিনে আজ যে মুসলমান আমরা কেউ না কেউ কারোর কাছে বিক্রয় হয়ে রয়েছি। ঠিক বললাম না ভুল বললাম? এই বিক্রি আল্লাহ রাসূলের কাছে যারা হওয়া যাবে না, কারণটা হলো তৈরি করেছেন আমার আল্লাহ আপনাকে, আপনার চোখটাকে বানিয়েছে আল্লাহ, এই হাতটাকে বানিয়েছে আল্লাহ, এই পাটাকে বানিয়েছে আল্লাহ, এই মস্তিষ্ককে বানিয়েছে আল্লাহ, এই দেহটাকে সুন্দর গঠন দিয়েছেন আমার আল্লাহ। সব যখন আল্লাহ আমাকে দিয়েছে, সব যখন আমার আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে, তখন মুসলমানের প্রয়োজন ছিল সব কিছু ওই মনি বাংলা পাকের জন্য বিলিয়ে দেওয়া। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু আমরা কি করেছি? আল্লাহ পাকের যতটা না ভয় করি, আল্লাহর হুকুমকে যতটা না ভয় করি, পৃথিবীর মানুষকে তার চেয়ে বেশি ভয় করি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কতবার নামাজের কথা বলেছে বলেন তো দেখি? কতবার? আচ্ছা, জলসা দেওয়ার প্রয়োজন আছে? এই জলসা দেওয়ার প্রয়োজন আছে? আমার বাবাজি বলছে 82 বার কোরআনে নামাজের কথা বলেছে। কই এই 82 বার যে কোরআনে আল্লাহ যিনি এই হাত তৈরি করেছে, পা তৈরি করেছে, কান তৈরি করেছে, নাক তৈরি করেছে, এই জবান তৈরি করেছে, যিনি বাঁচিয়ে রেখেছে, যিনি সুস্থ রেখেছে, সেই আল্লাহ 82 বার নামাজের কথা বলেছে। কজন নামাজ পড়ে? এখানে যদি হাত তুলতে বলি দেখা যাচ্ছে শতকরা 5 জনও হাত তুলবে না। অথচ যদি আজকের সরকার একটা বিধান ঘোষণা করা দেয় আগামী কালকের আধার কার্ড আপডেট করতে হবে, এই করবে না? করবে না? আগামী কালকে নতুন করে রেশন কার্ড যা রয়েছে সব বাতিল হয়ে যাবে, নতুন করে করতে হবে। হুবড়ি খেয়ে করবে। ঠিক বলছে না ভুল বলছে? তাহলে দুনিয়ার প্রধান আপনি কাকে দিচ্ছেন? আল্লাহকে দিচ্ছেন না দুনিয়ার মানুষকে দিচ্ছেন? আপনি তো ডাল মে কুছ কালা হয়, আপনার চাল চলন ওঠা বসা খাওয়া দাওয়া ইলাজ পোশাক লেবাস পোশাক সব কিছুর মধ্যে ভেজাল। আর বিপদে যখন পড়বেন তখন বলবেন আল্লাহ বিপদে পড়েছে। আল্লাহ পাক বলছেন পূর্বের কথাটাকে খেয়াল করো। পিছনে তুমি কি কামাই করেছো 40 বছর, 50 বছরে তুমি কতবার আমি আল্লাহ আমার হুকুম মেনেছো আর কতবার দুনিয়ার মানুষের আদেশ নিষেধ তুমি মেনেছো, সেটা আগে খেয়াল করো। তারপরে আমি আল্লাহ আমার কাছে চাও। তুমি যদি নিজে এখনো শুধরে যাও তাহলে বাঁচার তোমার রাস্তা আছে। আর এখনো যদি তুমি না শুধরাও তোমাকে দোগ দিয়ে মারা হবে। তুমি দুনিয়ায় আ শব্দটা করতে পারবে না। কারণ নবী জাকারিয়া আলাইহিস সালাম নাম শুনছেন? নবী জাকারিয়া আলাইহিস সালামের উম্মতরা তার উপরে চড়াও হলো, কাফেররা চড়াও হলো। চড়াও হতে এরকম একটা রাস্তার উপর দিয়ে নবী জাকারিয়া আলাইহিস সালামকে তেড়ে নিয়ে যাচ্ছে, ধাওয়া করে নিয়ে যাচ্ছে। তো দৌড়ে দৌড়ে নবী জাকারিয়া আলাইহিস সালাম চলে গেলেন। যেতে যেতে কিছু বৃক্ষলতা অরণ্য দেখতে পেলেন, বৃক্ষলতা অরণ্য গাছালি দেখতে পেলেন। গিয়ে তিনি একটা মোটা গাছ, সাজার মানে হলো গাছ, এই গাছের কাছে গিয়ে বলছে এই গাছ তুমি আমাকে বাঁচাও। যেই না বলেছে আল্লাহর হুকুমে এই গাছটা, মোটা গুড়ি গাছ, তো অনেক মোটা গাছ, গাছটা আল্লাহর হুকুমে ফাঁকা হয়ে গেছে, ফেড়ে গেছে। ওর মধ্যে নবী জাকারিয়া আলাইহিস সালাম কি করলেন? প্রবেশ করেছে। যেই প্রবেশ করেছে গাছটা যেমন ছিল আবার তমন হয়ে গেছে। কাফেররা দেখতে পাচ্ছে ওই নবী জাকারিয়া যাচ্ছে, ওই নবী জাকারিয়া যাচ্ছেন। যেতে যেতে গাছের কাছে গেল, আর পাওয়া যায় না। তাহলে এই গাছের মধ্যেই রয়েছে, এই গাছের মধ্যে ঢুকে পড়েছে। যেহেতু নবী মানুষ, গাছের কাছে সাহায্য চেয়েছে, গাছের মধ্যে প্রবেশ করেছে। যেই না প্রবেশ করেছে বুঝতে পেরে গেছে, দেখাও পেয়ে গেছে। এবারে কি করলো কাফেরেরা? তারা ওই গাছের ঠিক মিডিল পয়েন্টে মাঝ বরাবর একেবারে মাঝখান থেকে 20 খান থেকে করাত চালাতে শুরু করেছে।
করাত চালিয়ে পুরো গোড়া পর্যন্ত দুটো টুকরো করে দেবে, মাথা এসে সবে জাকারিয়া নবীর করাতটা মাথার উপর দিয়ে চলছে। আল্লাহ পাক বলছেন, এ নবী জাকারিয়া, যদি উহ শব্দটা করেছেন আমি আল্লাহ নবুয়াতের খাতা থেকে আপনার নাম কেটে দেব। এই কথা কি বুঝছেন? কেন, কিসের জন্য? তিনি তো বলতে পারতেন আল্লাহ আপনি আমাকে বাঁচান। তিনি কার কাছে সাহায্য চেয়েছিলেন? গাছের কাছে। গাছ কি বাঁচাতে পারে? গাছ বাঁচাতে পারে, মাটি বাঁচাতে পারবে, পাথর বাঁচাতে পারবে, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে? আপনার যখন যন্ত্রণা শুরু হয়ে যাবে, পৃথিবীর নাম্বার 1 মেডিকেলে যাবেন, আপনাকে বাঁচানো সম্ভব হবে না। পৃথিবীর কাছের পিঞ্জরার মধ্যে থাকবেন, আপনাকে বাঁচানো সম্ভব হবে না। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, ক্যান্সার হওয়ার পরেও 40 বছর 50 বছর আপনি বেঁচে থাকতে পারবেন। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ যদি না বাঁচায়, সুস্থভাবে মানুষ বাড়িতে গেল আর বলল এসির পরে কেমন একটা করছিল, হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। ঠিক বলছি না ভুল বলছি? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, তাই আজকে আমি আপনাদেরকে বলবো, অনুনয় বিনয় করে বলবো, আজকে বাহাদুর সরকার সে কি করলো দুনিয়া জমিনে? ইমান ইসলামের উপরে আঘাত আনছে, কখনো মসজিদের উপরে, কখনো মাদ্রাসার উপরে, কখনো নামাজীদের উপরে এই এমন করে অভিযান চালাচ্ছেন। দেখতে দেখতে দেখা যায় হাজার হাজার বিঘা, কোটি লক্ষ লক্ষ বিঘা জমি সম্পদ যেগুলো ওয়াকফে লিল্লাহ মানে হলো আল্লাহর রাস্তায় যারা দান করে গেছে, এই মসজিদটা হলো ওয়াকফে লিল্লাহ। যদি এই মসজিদটা কেউ নিজস্ব ব্যক্তিগত বলে মনে করে, এই গ্রামের মানুষের নামাজ কিন্তু হবে না। এই মসজিদে এসে আমি নামাজ পড়েছি, আপনাদের মসজিদে এসে নামাজ পড়েছি। যদি কেউ বলে এটা আমার মসজিদ, কারণ নামাজ হবে না। তাহলে মুসলমানের জন্য সর্বপ্রথম ত্যাগ হচ্ছে এই জায়গাটা, যিনি দান মানে জানার জায়গা, তাকে বলতে হয়েছে ওয়াকফে লিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এর জন্য এর কাছে আমার কোনো স্বার্থ সিদ্ধি, আগামীতে এর কোনো দাবি দাবা কিছুই নেই, আমি আল্লাহকে খুশি করার জন্য দিলাম। তাই তো নাকি? মুসলমান কত বড় দানবীর দেখেছেন? মুসলমান কত বড় দানবীর! এক একটা মসজিদে 10 বিঘে, 20 বিঘে, 50 বিঘে, 100 বিঘা পর্যন্ত জমি আছে। এক একটা ঈদগাহে 5 বিঘে, 7 বিঘে, 10 বিঘে, 20 বিঘে পর্যন্ত জমি আছে। এক একটা কবরস্থানের উন্নয়নের জন্য 2-5 বিঘে, 10 বিঘে জমি আছে। আছে না নাই? এখন তো সেই সম্পদগুলো হাজার হাজার কোটি কোটি টাকা দাম। এই তো আমার বাড়ির পাশে মেগা সিটি হয়েছে, নিউ টাউনে এক শতক জায়গার দাম 1.5 থেকে 2 কোটি টাকা। কত টাকা দাম? এক শতক জায়গার দাম 1.5 থেকে 2 কোটি টাকা। বুঝছেন না? তাহলে কত টাকা দাম? এতটা স্বার্থ সিদ্ধি কার জন্য ছেড়ে দিয়েছে? কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আল্লাহর খুশির জন্য মুসলমান সব পরিত্যাগ করতে পারে। আর সেই মুসলমানের উপরে যারা হস্তক্ষেপ করে, আল্লাহ কি ছেড়ে দেবে তাদের? ছেড়ে দেবে? সরকার বাহাদুরকে আমরা বলতে চাই, আপনি যেটা করছেন, আপনি হলেন স্বৈরাচারী সরকার। ঠিক কিনা? আপনি হলেন জালিম সরকার। আপনার এই কালা কানুন পৃথিবীর মানচিত্র থেকে দুনিয়ার ভারতবর্ষের মানুষ মুছে যেতে পারে, পৃথিবীর মানচিত্র থেকে আপনার নাম নিশানাও একদিন মিটে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনি যে জালিম, এই কথাটা মানুষ কিন্তু ভুলবে না। আমার যে চাল চলন, ওঠা বসা, খাওয়া দাওয়া, কথাবার্তা, এই যে ব্যবহার, আচার ব্যবহার, আমি মারা যাব, আমার আচার ব্যবহারটা দুনিয়ায় থেকে যাবে না? যাবে না। সাদ্দাত গেল, নমরুদ গেল, হামান গেল, ফিরাউন গেল, আবু জাহেল গেল, আবু লাহাব গেল, উতবা গেল, সাহেবা গেল, বদরে নজর গেল, তারা দুনিয়ার জমিনে যে আচার ব্যবহার করেছে, তাদেরকে মানুষ আজও কিয়ামত পর্যন্ত অনুসরণ করছে না? করছে না? তাদের কথা যেই শুনে বলে নাউজুবিল্লাহ। আর আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, নবী ঈসা, মুসা আলাইহিস সালাম, জাকারিয়া, হুদ নবী আলাইহিস সালামের নাম যখন শুনে, তখন নবী বান্দা কি বলে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ পাকের শান্তি রহমত তাদের উপরে কামনা করে। জোরে বলুন সুবহানাল্লাহ।
মুসলমান ঘরে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা, তাই আমি আপনাদেরকে বলবো, আজ যে কিছুদিন আগে দেখতে দেখতে বছর পার হতে লেগেছে, এমন করে বাবরি মসজিদ চলে গেল, এমন করে কেন বাবরি মসজিদটা নিয়ে এমন অত্যাচার শুরু হয়ে গেল। এবার অপার সম্পদগুলোকে নিয়ে নাস্তানাবুদ করতে শুরু করে দিল। আমি আপনি যদি ওটাকে শুধুমাত্র উদ্ধার করার জন্য, ওটাকে বাঁচানোর জন্য পথে নেমে যায়, আমি আপনি কোশ্চিনকালে উদ্ধার করতে পারবো না। তবে আবার আপনার আল্লাহ পাকের কাছে চাইতে হবে, আল্লাহ ভুল করেছি, অত্যাচার করেছি, অনাচার করেছি, অবিচার করেছি, অনেক ভুল করেছি, আমাদের ভুলের কারণে এমন কাজ হয়ে গেছে, তাই আপনি সর্বপ্রথমে আমাদের ক্ষমা করে দিন। ক্ষমা করে দিয়ে আপনি আমাদের এমন তাকত দিন, এমন শক্তি দিন যে আল্লাহ পাক এই জালিমের কাছ থেকে যেন আমার কমিউনিটির সম্পদকে আমরা উদ্ধার করতে পারি, সেই শক্তি আপনি আমাদের নসিবে কবুল করুন। ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, তাই আমি আপনাদের কাছে বলবো, পৃথিবীর জমিনে আজ মুসলমান রয়েছে, মুসলমানের ঘরে নামাজ নাই, আজ মুসলমান রয়েছে, মুসলমানের সঙ্গে রোজার কোনো সম্পর্ক নয়, আজ মুসলমান রয়েছে সুদ খাওয়া হারাম, সেখানে সুদের সঙ্গেই সম্পর্ক, আজ মুসলমান রয়েছে মিথ্যাও রয়েছে, আজ মুসলমান রয়েছে জানাত বহতান রয়েছে, আজ মুসলমান রয়েছে মুনাফিকি রয়েছে, আজ মুসলমান রয়েছে মিথ্যাচার রয়েছে, আজ মুসলমান রয়েছে মানুষকে ঠকানো রয়েছে। তা কোনোদিন হতে পারে না। মুসলমান থাকবে নামাজ থাকবে না, এটা মুসলমানের পরিচয় নয়। মুসলমান থাকবে রোজা থাকবে না, এটা মুসলমানের পরিচয় নয়। মুসলমান থাকবে মিথ্যা কথা থাকবে, এটা কোনোদিন মুসলমানের পরিচয় নয়। মুসলমান থাকবে মুনাফিকি থাকবে, এটা কোনোদিন মুসলমানের পরিচয় নয়। মুসলমান থাকবে মানুষের উপর অত্যাচার থাকবে, এটা কোনোদিন মুসলমানের ওর পরিচয় নয়। মুসলমান থাকবে মানুষের উপরে জুলুম হবে, এটা কোনোদিন মুসলমানের পরিচয় নয়। মুসলমান থাকবে নিজের স্বার্থ সিদ্ধির জন্য আল্লাহ তার রাসূলের হুকুমগুলো অমান্য হবে, এটা মুসলমানের পরিচয় নয়। মুসলমান দুনিয়া জমিনে খাজা গরিবের নওয়াজের মতো মুসলমান হতে হবে, উসমানে হারুনির মতো মুসলমান হতে হবে, মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলম আমির শরিয়া ফুরফুরার বিরাট বাগান সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মতো মুসলমান হতে হবে, হযরত শেখ মুজাদ্দিদ আহমদ শ্রীগিন্দি রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরের মতো মুসলমান হতে হবে। একদিকে আর হযরত খাজা গরিবে নওয়াজ ছিলেন একজন। আমার আল্লাহ খাঁটি মুসলমানটাকে এমন বিজয় নসিব করে দিলেন, এমন আল্লাহ পাক তাকে কবুল করলেন, তার কান্নাটাকে আল্লাহ এমন ভাবে গ্রহণ করলেন, তার দুআটাকে এমন ভাবে গ্রহণ করলেন, পৃথিবীর জমিনে তীর নিক্ষেপ করলেন। ওই তিনটা বিপন্ন হয়ে যেতে পারে, নিশানা ছাড়া অন্যদিকে চলে যেতে পারে, কিন্তু খাজা গরিবে নওয়াজের দুআটা আল্লাহ পাক বিষণ্ণ করে দেন না। ও খাজা গরিবে নওয়াজ হুজুর আমার দুআ চেয়েছেন, আর এই দুআটাকে আল্লাহ কবুল করে 90 লক্ষ বেদিন কাফেরকে খাজা গরিবে নওয়াজের হাতে আমার আল্লাহ পাক ঈমানের কলমা পড়িয়ে ঈমানদার বানিয়ে দিলেন। ঈমানদার শুধু বানালেন না, আমার আল্লাহ পাক বললেন, এ খাজা গরিবে নওয়াজ, আপনি যখন আমি আল্লাহ আমার পাগল আল্লাহুল মাওলা ফালাহুল বান্দা, যখন আমি আল্লাহ আমার হয়ে গেছে, আমি আল্লাহ তোমার দুনিয়া জমিনে সব দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? হযরত খাজা গরিব নওয়াজকে আমার আল্লাহ পাক এই ভারতবর্ষের तमाम পৃথিবীর সুন্নি মতবাদের শায়েখ হিসাবে কবুল করে নিলেন। শুধু শায়েখ হিসাবে কবুল করলেন না, আল্লাহ পাক হযরত খাজা গরিবে নওয়াজ হুজুরকে এই ভারতবর্ষের
হিন্দুস্তানের সাহিত্য দিয়ে রে। কিছু বোঝা গেল? কিছু বোঝা গেল? তাহলে দুনিয়ার জমিনে আমার ভিতরে আমি মুসলমান, নামাজ থাকবে না, আমি মুসলমান, আমার ভিতরে রোজা থাকবে না, আমার উপরে তো অত্যাচার এমনিই হবে। নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, সত্যও বলতে হবে, হালালও খেতে হবে, সুদ ঘুষ মদ দাড়ি জিনা ব্যভিচার পরচর্চা বহতান সমস্ত কিছু থেকে পরেশ থেকে আল্লাহর কাছে রাতের বেলা চাইতে হবে। আল্লাহ এই বিজয় আপনার কাছে ছাড়া সম্ভব নয়। আপনি যদি ধ্যান বাঁচা সম্ভব, আপনি না দিলে সম্ভব নয়। আল্লাহ পাক বলে যেটা খাঁটি বান্দা আমি আল্লাহ আমার কাছে চাবে, আমার খালেস দিলে যখন বান্দা চায় নবীর সুন্নাতের উপরে থেকে, আমি আল্লাহ ওই নবীর উম্মতকে বেইজ্জতি করি না। ওরা জালিম সরকারকে আমি অনাসে যে কোনো সময়ের মধ্যে আমি ফেরাউনের মতো, নমরুদের মতো, সাদ্দাতের মতো নাকের ভিতরে খোড়া ন্যাংরা মশা ঢুকিয়ে ওকে আমি আল্লাহ দুনিয়ার জমিন থেকে জমের গর্তয় দিয়ে দিই। সকলে বললেন না? সকলে মিলে বললেন না? নারে দিবে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রাজা। বললেন না সকলে মিলে হবে না? নারে বলবে আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রাজা। আমি থাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসিবে আমার গায়। কবে আসিবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব আজিজের ঘেরা। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বাদ। কবে আসিবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ঘেরাম। কবে আসিবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ঘেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বাদ। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রাজা। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মেটাবে খুব সংসার। হলো না? আরেকটু জোরে হবে না? সকলে মিলে হবে না? নারে দিবে তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মেটাবে খুব সংসার। সে পানি মাখব আমি সারাদায়, পাখি পৌঁছে দিও রাজা। সে পানি মাখব আমি সারাদায়, পাখি পৌঁছে দিও রাজা। চিঠির উত্তর গোনা যদি পাই, এ জীবন মরণ সবই যে বিদায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রাজা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুসলমান ভাই ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা, এমন বিনাশে উম্মতি গানেরা,
আজকে হাতে ধরে না হলে যে জায়গায় ধরলে আপনি খুশি হবেন সেই জায়গায় আপনার কাছে ধরে আপনার কাছে আবেদন রাখছি, আজ থেকে সঠিকভাবে নিজেকে পরিশুদ্ধ করুন। দুনিয়া জমিনে নিজে পাপাচারে থেকে যতই বাঁচার চেষ্টা করি না কেন আমরা বাঁচতে কোনোদিন পারবো না। নিজেকে পরিশুদ্ধ করতে হবে, নিজেকে ভালো হতে হবে, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। ওয়াহালিকুম নার, আর পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এ আম্মা জানেরা, বোনেরা, বেটিরা, নওজওয়ানেরা, আল্লাহ নবীর সাহাবা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান গ্রহণ করবার কারণে সেই দিনে কাফেরের দলেরা ও অত্যাচার তারা করেন নাই, ও অনাচার অবিচার তারা করেন নাই। তবে জেনে রেখে দেবে তার থেকে এখন আর কিছু কমতি নেই। এখন আস্তে আস্তে সেই দিন এসে চলেছে। কোন জায়গাতে আপনার একজন দাড়িওয়ালা মুসলমানকে কখনো ট্রেনের ভিতরে ধরে অত্যাচার করা হচ্ছে, কখনো নামাজি অবস্থায় তার উপরে মারা হচ্ছে, অত্যাচার অনাচার বিচার করা হচ্ছে, কখনো কাউকে জোরপূর্বক করে বলা হচ্ছে তুমি ওটা বলো সেটা বলো অমুক বলো। এটা হচ্ছে ইমানদারের পরিচয়। যদি আপনি এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারেন তবেই তো আপনি বেলাল হাবশীর মতো ইমানদার, তবেই তো আপনি আবু বকর সিদ্দিকের মতো ইমানদার। আল্লাহ নবীর প্রথম সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সঙ্গে ওঠা বসা করবার জন্য, আমার নবী হাবিবুল্লাহ সঙ্গে ওঠা বসা করবার জন্য সেদিনের কাফেরের দলেরা, আবু জাহেলের দলেরা, উতবার দলেরা, সাইবার দলেরা, মুগিরার দলেরা, আবু সুফিয়ানের দলেরা, হিন্দার দলেরা বলেছিলেন ও আবু বকর ইবনে আবি কুহাফা, আপনি একজন ভালো মানুষ, আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি একজন বিচক্ষণ মানুষ, আপনি একজন ব্যবসায়িক মানুষ, আপনি একজন সম্মানিত মানুষ হয়ে মুহাম্মদ রাসূল একজন পাগল, একজন মজনুন, একজন পাগল, একজন মজনুন, তার সঙ্গে আপনি ওঠা বসা করেন, তার কাছে আপনি কেন যান? এটা আমরা আপনাকে ভালো চোখে দেখছি না, এটা আমরা কোনো মতেই মেনে নিতে পারছি না। আপনাকে আজকে মনে করে দিচ্ছি আপনি মুহাম্মদ মুস্তাফার কাছে যাবেন না, জানে রহমাতের কাছে যাবেন না। আবু বকর হুজুর আমার বলেছিলেন এ কাফেরেরা বাদশার পাশাম পশমিরা, আমি আবু বকর যা দেখি তোমরা তা দেখো না, আমি আবু বকর যা বুঝি তোমরা তা বোঝো না, আমি আবু বকর যা শুনি তোমরা তা শোনো না। কারণ হলো তোমাদের চোখ অন্ধকার, তাই তোমরা অন্ধকারে কালোটাই দেখছো, আমার ভিতরটা আলো, আমার চোখটা হয়ে গেছে আলোকিত, তাই আমার এই ভালো চোখে আমি আলোটাই দেখতে পাই। ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, আমি আপনাদের ছোট ভাই, আমি আপনাদের সন্তান আজকে বলে যাই উত্তর 24 পরগনা থেকে এসে আপনাদের কাছে অনুনয় বিনয় করে বলে যায় আবু বকর হুজুর যখন এই উত্তরখানা দিয়েছিলেন ওই সময় কাফেররা বলেছিলেন মুহাম্মদ রাসূলের সঙ্গে তোমাকে দেখেছি, মুহাম্মাদের সঙ্গে ঘোরাফেরা ওঠা বসা চলাফেরাও করতে কোনদিন দেখেছি, মুহাম্মাদের সঙ্গে তোমাকে জাহানে মেরে দেব, তোমাকে শেষ করে দেব, আখেরি ওয়ার্নিং দিয়ে গেলাম, লাস্ট তোমাকে ওয়ার্নিং দিয়ে গেলাম। ওই সময় রাসূলের সাহাবা আবু বকর বলেছিলেন এ আবু বকর ইবনে আবি কুহাফার বেটা, অন্তরে শরীরেতে প্রাণ থাকা অবস্থায় এক বিন্দু সাররা পরিমাণ ঈমান থাকা আপনার অবস্থায়, রক্ত থাকা অবস্থায় মুহাম্মদ রাসূলকে ভোলাতে পারবে না। আবার একদিন চলে যায় আল্লাহ নবী সাহাবা সিদ্দিক আকবর
হুজুর আমার ঠিক সন্ধ্যা হয়ে গেছে, ভোর লেগে গেছে, এমন অবস্থায় সূর্যটা ডুবে গেছে মরুভূমির উপর দিয়ে। এমন একটা মরুভূমি, সাহারা মরুভূমি, এমন করে আপনার মরুভূমির উপর দিয়ে আবু বকর হুজুর আমার তিনি ব্যবসা বাণিজ্য করে, তিনি একজন পাকা ব্যবসায়ী ছিলেন, তিনি কাপড়ের ব্যবসা করতেন। আবু বকর হুজুর আমার তিনি ব্যবসা বাণিজ্য করে বাড়ির পথ রওনা দিয়েছে। এমন অবস্থায় রাস্তার মাঝখানে কাফেররা আবু বকর হুজুরকে ধরে ফেলেছে। আবু বকর হুজুরকে ধরে এত অত্যাচার করেছে, এত অনাচার বিচার করেছে, এত মারা মেরেছে, এত আপনার প্রহার করেছে, এত পরিমাণ অত্যাচার অনাচার বিচার করেছে। হুজুরের জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে আছে। এমন অবস্থায় খবরটা আবু বকর হুজুরের বাড়িতে চলে গেল। আবু বকর হুজুরের বড় ছেলে, নাম তার আব্দুল্লাহ, আবু বকর হুজুরের মা, আপনার নাম তার ফাতিমা, আবু বকর হুজুরের স্ত্রী, নাম তার ফাতিমা, আবু বকর হুজুরের আব্বা নাম তার আবু কুহাফা, আবু বকরের মেয়ে নাম তার আসমা, আবু বকর হুজুরের মেয়ে নাম তার আয়েশা। বাড়িতে খবর চলে গেল আবু বকর হুজুরের স্ত্রী এমন করে চেনে নিয়ে তারা আবু বকর হুজুরকে নিতে আসলেন। এসে দেখছেন কিনা হুজুর আমার জমিনের উপরে বেহুশ হয়ে লুটিয়ে পড়ে রয়েছে, মাথাতে পানি দিতে লেগেছে, সেবা শুশ্রূষা করতে লেগেছে। উঠিয়ে হুজুরকে বসানো হয়েছে। যখন সেবা শুশ্রূষা দিতে দিতে আবু বকর হুজুরের আল্লাহর হুকুমে হুঁশ ফিরে এসেছে। আর যেই না হুঁশ ফিরে আসে আবু বকর হুজুর আমার সর্বপ্রথম যে কথাটা বলেছিলেন ওই কথাটা হলো অন্য কিছু নয়, আমার রাসূলুল্লাহ কেমন আছে, আমার নবী কেমন আছে, আমার জানে রহমত কেমন আছে, আমার হাবিবে হাবিবে হাবিব কেমন আছে, আমার রাসূলুল্লাহ কেমন আছে। এই মুহাম্মদ জানবে মুহাম্মদ, এই মুহাম্মদ মহানবে মুহাম্মদ, এই মুহাম্মদ নিজের শরীরের চেয়ে মুহাম্মদ, এই মুহাম্মদ নিজের রক্ত বস্ত্র নিজের হাড়-হাড্ডির চেয়ে মুহাম্মদ। এই মুহাম্মদ যদি কোনো মুসলমানের ভিতরে থাকে আল্লাহ পাক বলেছে ওই মুসলমানকে দুনিয়ার জমিনে কাফেররা নাড়াচাড়া দিলেও পারে তাদের কোনো দিক থেকে ক্ষতি করতে পারবে না। এই মহব্বত অন্তরে রাখবো না রাখবো? ইকরার আজকে নিয়ত করুন, ইকরার করুন, যে যা করবেন করবেন। কে কালো, কে সাদা, কে লম্বা, কে বেটে, কেউ চওড়া, কেউ পাতলা, আছে না নাই? আছে না নাই? কেউ গরুর গোশত খায়, কেউ খাসির গোশত খায়, কেউ মুরগির গোশত খায়, কেউ পোল্ট্রির গোশত খায়, কেউ ব্রয়লার খায়, কেউ কক মুরগি খায়, কেউ মাছ খায়। বলছি না ঠিক বলছি না ভুল বলছি? যার যেটা পছন্দ সেটা খান, সেটা করুন। যার যেমন রঙের জামা কাপড় পছন্দ তেমনই পড়ুন। কিন্তু যেটা মেন প্ল্যাটফর্ম, এই মূল প্ল্যাটফর্মটা ঠিক রাখুন। কথা কি বুঝছেন? এই কথা বুঝতে পারছেন? মাঠে ঘাটে ইত্যাদি ইত্যাদি জায়গায় আপনি ঘোরাফেরা করলে ট্রেন ধরতে পারবেন না। ট্রেন প্ল্যাটফর্মের মধ্যে আপনি ঘোরাফেরা করুন, হয় ও মাথায় না এ মাথায় না, মাঝখানে দ্বিতীয় নম্বর বগি চতুর্থ নম্বর বগির মাঝখানে ঘোরাফেরা করুন, ট্রেন আসলে ঠিক করতে পারবেন। আর যদি টোটাল ট্রেনের প্ল্যাটফর্ম ছাড়া 30 মাইল তফাতে থাকে কিয়ামত পর্যন্ত একশে মরে যাবেন, আপনার জন্য ট্রেনও দাঁড়াবে না, আপনার ওটাও হবে না। বুঝলেন কি কিছু? কোরআন সুন্নাহর মধ্যে থাকুন, ব্যারিকেডের মধ্যে থাকুন, বেড়া জালের মধ্যে থাকুন। জেনে রেখে দেবেন আল্লাহ পাক বলেছেন পৃথিবীর জমিনে কেউ ক্ষতি করতে পারবে না। কারণ আল্লাহর রাসূল একদিকে যেমন বলেছেন কিয়ামতের ময়দান হওয়ার আগে আখিরি জামানায় বৃষ্টির ফোঁটার নাই তাদের উপরে অত্যাচার অনাচার বিচার, আসমান থেকে গজব হবে তাদের উপরে, জালিম বাদশা নিয়োগ করা হবে। ঠিক তদ্রূপ আল্লাহ কোরআনে এটাও বলেছে যে নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই পৃথিবীর জমিনে ঈমান, ইসলাম, কোরআন, হাদিস, রাসূল, নবী, ঈমানদার মুমিন মুমিনাতদেরকে আল্লাহ পাঠিয়েছে, এদের হেফাজতের দায়িত্ব আল্লাহই দিয়েছে। জোরে বললেন না? তবে শর্ত হলো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। শর্ত হলো পূর্ণাঙ্গ মুমিন হতে হবে। প্ল্যাটফর্মে
যেতে হবে। প্ল্যাটফর্ম ছাড়া আপনি অন্য বাস স্ট্যান্ডে না গিয়ে বাড়িতে বসে বসে বাস কখন আসবে কখন, আরে আপনার এই যে রাস্তা, এই রাস্তায় জীবনেও বাস ঢুকবে না, কিয়ামত পর্যন্ত বাস ঢুকবে না। কেউ বাবাজি গল্প করছেন না, এইদিকে খেয়াল করে, বাস ঢুকবে রাস্তায়, জীবনে ঢুকবে। আমার কথা কি আপনাদের আলোচনা অসুবিধা হচ্ছে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এই নবীর উম্মতি গণেরা, বেলালে হাসি হলোকে সেদিনের কাফেরের দলেরা এত অত্যাচার করেছিল, এত অনাচার বিচার করেছিল। আমার আল্লাহ পাকের নবীকে দুনিয়ার জমিনে কাফেরের দলেরা এত মারা মেরেছিল। তায়েফবাসীদের কাছে রাসূলুল্লাহ যখন ঈমান ইসলাম প্রচার করতে গিয়েছিল, কিতাবের মধ্যে লেখা আল্লাহ নবীকে একবারে বেহুশ করে দিয়েছিলেন, দ্বিতীয়বার বেহুশ করে দিয়েছিলেন, তৃতীয়বার বেহুশ করে দিয়েছিলেন। রবিবারের এই কষ্টের ইসলাম আজকে আমাদের এই যমুনা সাজাই পুকুরে এসে পৌঁছেছে। নবীর সেই কষ্টের ইসলাম এই বাঁকুড়া জেলায় এসে পৌঁছেছে। নবীর সেই কষ্টের ইসলাম 224 পরগনা, হাওড়া জেলা, হুগলি, মেদিনীপুর, এমন করে পুরুলিয়া, এমন করে বীরভূম, এমন করে বর্ধমান, এমন করে তাম পৃথিবীর জমিনেতে পৌঁছেছে। আমার নবী কম কষ্টে জীবনটাকে শেষবার বিদায় নেয়নি। আমার নবীর জীবন জিন্দাগিতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আমার নবীকে নিয়ে একদিন এক জায়গায় নিরালায় নির্জনে একটা জায়গায় তিনি বসবাস করতেন। একদিন দুপুরবেলা, ঠিক দুপুরবেলা জোহরের নামাজের আগে আমাদের নবী নবী রাসূলুল্লাহ আমার নবী তিনি গোসল করবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক গ্লাস গামলিতে করে পানি নিয়েছেন। আম্মা জান একটা বড় পাত্রে করে পানি নিয়েছেন, আর আমার নবী বসে রয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আমার নবীর গায়ে পানি ঢেলে দিচ্ছেন। আল্লাহ নবী খালি গায়ে কোনোদিন ঘুরতেন না। অনেক মুসলমান রয়েছে দেখবেন, তারা বাড়িতে থাক, বাজারে থাক, ঘাটে থাক, মাঠে থাক, বিনা প্রয়োজনেও খালি গায়ে ঘোরে, আসে না নাই? খালি গায়ে কোনোদিন থাকবেন না। কমসে কম একটা পাতলা জামা বা গেঞ্জি যাই হোক একটা গায়ে দিয়ে রাখবেন, এটা নবীর সুন্নাত। আমার নবী জীবনে কোনোদিন খালি গায়ে থাকতেন না। গোসলের সময় ছাড়া আর ঘুমে যাওয়ার সময় ছাড়া আমার নবী খালি গায়ে থাকতেন না। প্রয়োজনের বাইরে তরুণেরা, বাপেরা, আমার নবী নবীজু দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করাতে আম্মা জান আমার নবীকে দেখতে গেছেন। আমার রাসূলুল্লাহর গায়ে কালো 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 দাগ দেখতে পায়। আমার নবীর গায়েতে এমন করে কাটার সব দাগ দেখতে পায়। আমার নবীকে গোসল করাতে একটা বড় কাটা দাগ পেয়ে গেল, একটা প্রহারে দাগ পেয়ে গেল। আম্মা জান আয়েশা এই সময় জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আম্মা জান আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ পাকের হাবিব, আপনার কি ছোটবেলায় হাম হয়েছিল, গরমের অসুখ হয়েছিল, কাশ হয়েছিল? কেননা আপনার গায়ে এই যে কাটার দাগ, এই যে কালো কালো দাগগুলো, এটা কিসের দাগ হুজুর আপনি আমার বলুন। যেই না নবীকে জিজ্ঞাসা করেছে, আল্লাহ নবী সঙ্গে সঙ্গে ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউ হাউ করে কেঁদে ফেলেছে। নবী কি করেছেন? কেঁদে ফেলেছে। আল্লাহ নবী আল্লাহ রাসূল যখন কাঁদলেন, আম্মা জান জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? আমি তো আপনার কোনো বড় কথা বলিনি, আপনাকে তো কোনো কষ্ট দেওয়ার কথা বলিনি, আমি শুধু জিজ্ঞেস করেছি হুজুর এগুলো কিসের দাগ। চিন্তা করেছেন? আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, আয়েশা, আমি নবী আপনার কথায় কষ্ট পাই না, আমি নবী আপনার কথার উপরে কোনো দুঃখ পাই নাই আয়েশা।
আমি নবী আমার শরীরের কথাটা মনে পড়ে গেছে, আমার শরীরে আমার গায়েতে আমার জিসমে যে দাগটা দেখতে পাচ্ছে, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই দাগটা অন্য কোনো দাগ নয়, ওই দাগগুলো আমি নবী যখন ইমানের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, আমি নবী যখন ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, কাফেরের দলেরা ওই নবীকে আমাকে তারা এত পরিমাণে প্রহার করেছিল, ইটকলা পাথরগুলো নিয়ে তারা এত পরিমাণে আমাকে আঘাত করেছিল, এই আঘাতের দাগগুলোই আমার গায়ে রয়ে গেছে। তাহলে দুনিয়াতে রাসূলুল্লাহর শরীরের আঘাতের দাগটা কিসের? ইসলাম প্রচার করার বিনিময়ে তারা এটা দিয়েছিল নবীকে। নবীকে একটা উপহার দিয়েছে, সেটা কি উপহার? পাথর কাকর। নবীকে প্রহার করেছে, এটাই নবীর উপহার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা চিন্তা করবেন না। আম্মাজান আয়েশা শুনে তিনি কান্না করতে লেগেছেন। আল্লাহর রাসূল বললেন, আয়েশা কাঁদবেন না, কাঁদবেন না, এটা হলো খুশির খবর। এই আঘাতের বিনিময়ে যে ঈমান ইসলাম আমার উম্মতরা পেয়েছে, এই ইসলামকে যদি তারা প্রাধান্য দেয়, আমি রাসূলুল্লাহ বলছি তারা যদি গুনাহগারও হয়, এই একটা দাগের বিনিময়ে কোটি কোটি উম্মত আল্লাহর দরবারে নাজাত পেয়ে যাবে। জোরে বলবেন না, আরেকটু জোরে হলো না? তাহলে চিন্তা করেন, পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য কত সহ করেছেন, কত কষ্ট তিনি হরণ করে নিয়েছেন। পৃথিবীর কোন মানুষের কাছে তিনি মুখ ফুটিয়ে বলেনি যে আপনারা আমাকে কষ্ট দিয়েছেন, আর আপনাদের সঙ্গে কথা বলবো না, আপনাদের কাছে যাব না, আপনারা আমার লোক নয়, এমন কথা নবী বলেছে? না। ইহুদি, নাসারা, মুসলমান জি হোক না কেন, সমস্ত মানুষকে রাসূলুল্লাহ একই চোখে দেখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুঝকো পিলা দে ইশকি কা জাম, তো আকা और मैं हो गुलाम, मुझको पिला दे इश्क का जाम, तो आका और मैं हो गुलाम, रब को दुलारे तुम भी तो हो, सबके सहारे तुम भी तो हो, रब को दुलारे तुम भी तो हो, सबके सहारे तुम भी तो हो, आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम भी तो हो, सबसे प्यारे तुम भी तो हो, एक ही खुदा ने तुझको सारा, तू आका और मैं हो गुलाम, और मैं हो गुलाम, तू आका और मैं हो गुलाम, तू बाशूरा पास पर के, तू बाशूरा पास पर के, और सजन आ जाए चल के, तू बाशूरा पास पर के, और सजन आ जाए चल के, तुम जो चाहो हो जाए, पल में क्या से क्या हो जाए, पल में क्या से क्या हो जाए, अल्लाह भी जाने तेरा माता, अल्लाह भी जाने तेरा माता, तू आका और मैं हो गुलाम, तू आका और मैं हो गुलाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम, तू आका और मैं हो गुलाम, अल्लाहुम्मा आला सैयदना मौलाना मुहम्मद वाला आले सैयदना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, দেখতে দেখতে 1.5 ঘন্টা হয়ে গেল। আলোচনা যা করেছি, বিশেষ করে আমি মনে করছিলাম যে আজকে আপনাদের কাছে একটু ঘটনামূলক কোরআন হাদিস দিয়ে ওয়াজ নসিহত করব। তবে কতটা করতে পেরেছি আর কতটা বলেছি আর কতটা বুঝেছেন আপনারা আমি জানি না। কারণ আসলে শরীরে তো একটা জম জ্বালা পড়ে আছে,
কি চড়ে আছে? কি চড়ে আছে? জম জ্বালা। কি বলেন তো সেটা? বুঝতে পারছেন তো? অকাব ব্যাপারটা নিয়ে আপনারা হয়তো অতটা গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু এটা কি কঠিন বিষয় জানেন না। এমন একটা জুমার দিন আসবে, নামাজ পড়বে, মুসল্লিরা বলবে এই বেরো, বুঝতে পারছেন না? তালা মেরে দেবে। কবরস্থানে লাশ নিয়ে যাওয়া হয়ে যায়, সরকারি জায়গায় কবর দিচ্ছে কেন? বুঝতে পারছেন না? এমন একটা সময় চলে আসছে। আসাদুদ্দিন ওয়াইসি সাহেব চেনেন তো? তানাকে নাম শুনেছেন তো? তিনি যে পার্টি করুক আমার তানার দেখার দরকার নেই, আমি তানাকে ছেড়ে, তিনি মুসলমান। কি ভাই? তিনি মুসলমান। তিনি পার্লামেন্টে, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে এত পরিমাণে লড়েছে, তানার মতো তিনি একজন ব্যারিস্টার মানুষ। তিনি ব্যারিস্টার মানুষ। আল্লাহ পাক তানাকে 18টা ভাষা ভাষীর মানুষ করেছে। জোরে বলুন, কটা ভাষা? আমরা বাংলা ভাষী মানুষ, বাংলায় আমি কথা বলবো, সাধু ভাষায় আপনারা বুঝতেই পারবেন না। আর তিনি 18টা ভাষায় এমএ করেছে, 18টা ভাষায় পিএইচডি করেছে। কত জ্ঞানী মানুষ। সেই মানুষটা এত এত পরিমাণে পরিশ্রম করার পরেও পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট বিলটাকে দুইবারে আগে একবার ছিঁড়েছে, পরশু দিন একবার ছিঁড়ে দিয়েছে। ছেড়ার পরেও যখন রাত 2টোর পরে এই পাকা বিল যখন পাশ হয়ে গেছে, তিনি মাথায় হাত চাবড়াচ্ছেন, কপালে হাত চাবড়াচ্ছেন আর বলছেন, এত কষ্ট করার পরেও, এত চেষ্টা করার পরে বাঁচাতে পারলাম না। ঝরঝর করে কাঁদছে। কত বড় ব্যক্তিত্ব তিনি জানেন। তার একটা পশমের যোগ্য নয় পশ্চিমবাংলায় মানুষ যারা বসবাস করে। আসাদুদ্দিন ওয়াইসি নামে ইউনিভার্সিটি আছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি, জানেন? অক্সফোর্ড ইউনিভার্সিটি আছে। এত বড় জ্ঞানী আসাদ ওয়াইসি নামে শহর আছে। তারা এত বড় জ্ঞানী মানুষ, আজকে তিনি আফসোস করছে। সেই জন্য আমি আপনাদের কাছে বলছি, আপনারা বোঝার চেষ্টা করবেন। আমাদের প্রতিনিধিত্ব যেই দেখে না কেন, আমাদের একটাই কথা থাকবে, আমাদের অধিকারটাকে আমাদের বুঝিয়ে দিতে হবে। যেই থাক না কেন, আমরা তার সলিমদ্দি কলিমদ্দি, যেই জয়নাল জয়দেব, যেই থাক না কেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের উপরে যখন আঘাত আসবে, আমরা কাউকে ছাড়বো না। আমাদের যেটা পাওনা সেটা আমাদের বুঝিয়ে দেবে। আমরা তোমাদের সঙ্গে রয়েছি, আছি, ছিলাম, থাকব। কথা কি বুঝছেন? আমাদের সঙ্গে কোনো মানুষের কোনো ভেদাভেদ আছে? এ ভারতবর্ষ হচ্ছে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টানের সমন্বয়ের বসবাসের মানচিত্র। ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর একটা গণমাধ্যমের বৈচিত্র্যময় জায়গা, যে জায়গার মানুষ মিলে মিশে বসবাস করে। ভারতবর্ষের জমিনে এমনও কিছু জায়গা আছে, মসজিদগুলোকে হিন্দু মানুষেরা দেখাশোনা করে। জোরে বলো, আছে না নাই? হিন্দু পরিবারের মানুষেরা, তারা লেট হয়ে যদি যায়, লেট যদি হয়ে যায়, সময় অতিক্রম হয়ে যায় আজানের, যে এখনো আজান হয়নি, তারা মানুষকে, একজন মুসলমানকে ডেকে বলে আজান হয়ে যায়, আজানটা দিয়ে দেয়। এমন প্রমাণ আছে, ইতিহাস সাক্ষী। আর সেই ভারতবর্ষে কোনো হিন্দু লড়াই লাগায়নি, সেই ভারতবর্ষে কোনো মুসলিম লড়াই লাগায়নি, সেই ভারতবর্ষের কোনো জৈন, খ্রিস্টান, বৌদ্ধ লড়াই লাগায়নি। কিছু সুবিধাবাদী মানুষ, তাদের কোনো ধর্মের পরিচয় নেই, তারা বেধর্মী, তাদের ধর্মের সঙ্গে কোনো সম্পর্ক, ট্রানজাকশন, লেনদেন নেই, তারা হচ্ছে সুবিধাবাদী। তারা এই ভারতবর্ষের গণতান্ত্রিক প্রক্রিয়াকে তারা নন্ডভণ্ড করেছে, ছিন্ন ভিন্ন করেছে। আমরা আমাদের অন্তরের স্থল থেকে তাদেরকে ধিক্কার জানাই, ঠিক কিনা? তাই আমার ভাইরা, সর্বশেষ আমি এতটুকুই, এই সালে সওয়াব বাঁচিয়ে রাখতে গিয়ে, বুঝছেন তো, সেই ওয়াকাফ, সেই যে কথাই বলি লাস্ট পর্যন্ত, লাস্ট সিদ্ধান্ত কি? ওয়াকাফ ফিলিল্লাহ, মানে আল্লাহর রাস্তায় আপনার দিতে হবে, দান দেন। বুঝছেন তো? মসজিদ করেছে যিনি, সর্বপ্রথম মসজিদ করার ইচ্ছা করেছেন, তখন বলেছে গ্রামে কোন মানুষের জমিটা বেশি আছে দেখেন, এই রাস্তার ধারে এই জায়গাটা কার, দেখেন ওই মানুষের কাছে 10 জন মিলে যাওয়া হোক, তিনি অন্তত 1 শতক দেখ। তারপরে পাশের মানুষের কাছে গেছে, ভাই আপনি 1 শতক দেন। আর একজন বলছে, ভাই আপনি আর 1 শতক দেন। দিয়ে 5 শতক যখন হয়ে গেছে, না মসজিদ তৈরি হয়েছে। ঠিক আজকের এই মিসালে সবটা হচ্ছে এই দুটো গ্রামের মানুষ, ভাই আপনি 200 দেন, আপনি 500 দেন, আপনি 1000 দেন। ঠিক বলছি না ভুল বলছি? টাকা পয়সা দেওয়ার পরেও আবার গ্রামে এলান হচ্ছে, এই জওয়ান ছেলেরা আপনারা আসবেন, আপনারা স্বেচ্ছাসেবক, আপনারা যদি দেখাশোনা না করেন, তাহলে আপনারা যদি সব ঠিকভাবে মেনটেন না করেন, জলসা অসুবিধা হয়ে যাবে।
ঠিক বলছি না ভুল বলছি? সেই যেখানেই যাবে লাস্ট পর্যন্ত কিন্তু ওয়াকাফ ওয়াকফিলিল্লাহ আল্লাহর জন্য আপনাকে দিতে হবে। ইসালে সব, মাদ্রাসা, মক্তব, কবরস্থান, ঈদগাহ এগুলো সব দানে চলে। কিসে চলে? দানে। যদি আজকে ইসালে সবে আপনারা দান না করেন, আগামী বছরে হবে কি এর কোনো নিশ্চয়তা নেই। আর আজকে যদি সকলে সঙ্গবদ্ধভাবে আপনারা আবার এগিয়ে আসেন, তাহলে এটা অন্তর থেকে একটা নিশ্চিন্তায় থাকা যায় যে আগামী বছর আবারও 2025-এর মতো 26 সালেও আমরা ইনশাআল্লাহ এই মজলিস চালু রাখতে পারবো। তাই তো নাকি? এটাই হচ্ছে ওয়াকফিলিল্লাহ। তাই আমার ভাইরা, এই মজলিস, এই যে ইসালে সওয়াব, এই যে মিলাদুন নবী জলসা হচ্ছে, এটা আগামী বছরে হবে না হবে না? কথা বলেন, হবে না হবে না? তাহলে হতে যদি হয়, এটাকে যদি দীর্ঘজীবী রাখতে চান, এগুলো যদি করতে চান আগামী বছরে, তাহলে আমাদেরকে এই বছর থেকে প্রস্তুতি নিতে হবে না হবে না? প্রস্তুতি নিতে হবে না? তাই আগামী বছর এই পাক মাহফিল যাতে হয়, সেই লক্ষ্যে কে আছেন আল্লাহর বান্দা 1000 টাকা দেবেন বলবেন আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? আমার আয়ুব ভাই। আয়ুব, আমার আয়ুব আলী খান ভাই, সাজাইপুরে বাড়ি। ভাই আমার বলছে, একদম বলার সঙ্গে সঙ্গে সোনার ভাই তিনি বলছেন আমি 1000 টাকা দিলাম। বলুন নারে তাকবীর। আমার ভাই সাজাইপুর বলুন জিন্দাবাদ জিন্দাবাদ। আয়ুব আলী ভাই 1000 টাকা বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করুন, আমার আয়ুব আলী ভাইয়ের দানকে মঞ্জুর করুন। আল্লাহ হায়াতে কিসমতে দারাজ করে দেন। আল্লাহ পাক আমার আয়ুব আলী খান ভাই সাজাইপুরে বাড়ি, আল্লাহ ভাইয়ের দানকে মঞ্জুর করুন, হায়াতে কিসমতে দারাজ করুন। আমার ভাই যে কাজ কারবার করে, ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ হালাল রিজিক দিতে বরকত নসিব করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। দ্বিতীয় নম্বরে কে আছেন বলেন? কি নাম? আমার শুকুর আলী খান, সাজাইপুর বাড়ি। শুকুর আলী খান আমার আইয়ুব আলী খান ভাই, আমার শুকুর আলী খান ভাই সাজাইপুরে বাড়ি। আমার শুকুর আলী ভাই চিন্তা করছে, বলার সঙ্গে সঙ্গে আইয়ুব ভাই দিয়েছে, আমি শুকুর আলী কেন দিতে পারবো না? ভাই আমার দ্বিতীয় নম্বরে জোড়া হয়ে আল্লাহ পাক বলেছেন আল খলাকাল আজওয়াজা, আমার আল্লাহ জোড়ায় জোড়া সৃষ্টি করেছে। আমার শুকুর আলী ভাই দ্বিতীয় নম্বরে 1000 টাকা বলুন জিন্দাবাদ। আমার শুকুর আলী ভাই 1000 টাকা বলুন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ পাক ভাইয়ের দান কবুল করুন। আমার মায়ের হালাল যে রুজি রুজিতে বরকত দিন, ওই সংসারে রহমত বরকত নাযিল করে দেন। আল্লাহ পাক এই যমুনা সাহেব, এই সাজাইপুর গ্রামে আল্লাহ পাক এই কতুলপুর পাড়ায় আল্লাহ পাক এই বাঁকুড়া জেলার মানুষকে কবুল করুন। এরা তো আপনার নবীর আসে, এরা আপনার নবীর দেওয়ানা। আল্লাহর আমল করে ধাম ঝরা রক্ত থেকে দান করবার জন্য নিয়ে করে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। আল্লাহ পাক এদের দানকে কবুল করে সোনার মানিকের শরীরগুলো সুস্থ রেখে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। তৃতীয় নম্বরে কে আছেন? 3 নম্বরে কে আছেন? হাত উঠাবেন। কি নাম ভাই? আমার ঋত্বিক আলী খান ভাই সাজাইপুরে বাড়ি। জওয়ান ভাই, যুবক ভাই, ইয়ং ভাই, মাশাআল্লাহ শাবাব ভাই, জওয়ান ছেলে দেখলেন তো? ইয়াং ছেলে, সে বলছে আমি 3 নম্বরে ঋত্বিক ভাই 1000 টাকা। খুশি না বেজা? এই খুশি না বেজা? খুশি যখন একবার তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। ঋত্বিক ভাই 1000 টাকা বলুন জিন্দাবাদ জিন্দাবাদ। ছোট ভাই ঋত্বিক ভাই 1000 টাকা বলুন নারে তাকবীর। সাজাইপুরে বাড়ি। আল্লাহ পাক আমার ঋত্বিক ভাই 1000 টাকা, আমার আয়ুব ভাই 1000 টাকা, আমার শুকুর ভাই 1000 টাকা। বলবার সঙ্গে সঙ্গে 3জন হাত দিয়ে আল্লাহ আপনার হাবিবের কথা আলোচনা হবে, আপনার কোরআনের কথা আলোচনা হবে, আপনার দ্বীনের জন্য দান করেছেন। আল্লাহ আপনি দানগুলোকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 4 নম্বরে কে আছে? কোন আল্লাহর বান্দা আছে? আলহামদুলিল্লাহ। কটা নাম বলবে?
করে নাকি আমাদের জামাল ভাই, আমার সাজাই পুকুরে বাড়ি, জামাই আলী খান, জাহির আলী খান, জাহির আলী খান, জাহির আলী খান, সাজাই পুকুর বাড়ি, যমুনা সাহেব, যমুনা সাহেব, যমুনা সাহেব, আমার জাহির আলী ভাই 1000 টাকা বলুন জিন্দাবাদ। নামটা কি? হ্যাঁ? আমার সাইফুল আলী খান ভাই, সাজাই পুকুর, আমার সাইফুল আলী ভাই, মাশাআল্লাহ কি জাহিদ ও জামাল আলী খান ভাই আমার 2000 টাকা আর এক বস্তা আলু এতে খুশি না বেজা? এই খুশি না বেজা? উচ্চাঙ্গের আওয়াজটা নারে তাকবীর। জামাল আলী খান ভাই 2000 টাকা বলুন জিন্দাবাদ। এক বস্তা আলু বলুন জিন্দাবাদ। আমার জামাল আলী খান ভাই দান কবুল করুন আল্লাহ, ভাইকে কিসমতে দারাজ করুন আল্লাহ, আমার ভাইয়ের শরীরকে সুস্থ রেখে দিন আল্লাহ, আয়ে উন্নতি বরকত দিন আল্লাহ, হালাল রুজি রুটির রাস্তাটাকে প্রশস্ত করুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা এখানে তিনজন হাত সাইফুল আলী খান, সাজাই পুকুর বাড়ি, সাইফুল আলী ভাই, সাজাই পুকুর বাড়ি 1000 টাকা। আর একজন কে বললেন? না না, এখানে তিনজন হাত উঠিয়েছে। জাহির আলী খান, যমুনা সাইডে, জাহির ভাই 1000, আর একজন আর তাহার আলী খান, সাজাই তাহার আলী খান। আপনারা পিছনে খেয়াল করবেন, আমার দিকে খেয়াল করলে হবে না। তুলেছে 4 জন হাত, ভাই একজন বলছে হয়ে গেছে। এই বুঝতে পারছেন না? আল্লাহর বান্দা সব রেডি হয়ে আছে। এ দিন, এ মহব্বত নবীর জন্য এসকে দেওয়ানা হয়ে আছে, বুঝছেন না? পৃথিবীতে মুসলমান কিছু করুক আর নাই করুক, আল্লাহ তার রসুলের কথা যখন শোনে মুসলমানের কলিজাটাকে আল্লাহ নরম করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক বলছি না ভুল বলছি? যে নামাজ পড়ে না, আল্লাহর কাছেও রাসূলুল্লাহর কথা বললে সে এতটুকুই বলে, নামাজ আমি পড়ি না এটা ভুল, কিন্তু নবীকে আমি অন্তর থেকে ভালোবাসি। জোরে বললেন না? নামাজ আমি পড়ি না এটা গুনাহ করছি, রোজা আমি পড়ি না করছি না এটা আল্লাহর কাছে অপরাধ করছি, কিন্তু আল্লাহর হুকুম আমাকে মানতেই হবে। জোরে বলুন, এটাই হলো মুসলমান, এটাই হলো ঈমান। আলাউদ্দিন খান, যমুনা সাহের বাড়ি 1000। আমার আলাউদ্দিন খান ভাই আমার, তিনি যমুনা সাহের বাড়ি 1000 টাকা বলুন জিন্দাবাদ। মাশাআল্লাহ, ফারুক আলী আর মঈনুদ্দিন, কি বললাম? দুজন নাম কি বললাম? ফারুক আর মঈনুদ্দিন। ফারুক আলী আর মঈনুদ্দিন ভাই দুইজন মিলে জেনাটা প্যান্ডেল, স্টেজ যা খরচ লাগবে দুই ভাই দিয়ে দিলেন খুশি না বাজার। নারে তাকবীর। আল্লাহ আমার ফারুক আলী ভাই, আমার মঈনুদ্দিন ভাই এমন করে স্টেজে এবং এদিকে প্যান্ডেল জেনারেটরের খরচ দিয়ে দেবেন। আল্লাহ পাক আমার ফারুক ভাই দান কবুল করুন, আমার মঈনুদ্দিন ভাই দান কবুল করুন, আমার সাহেব আলী ভাই দান কবুল করুন, আমার ইদ্রিস ভাই দান কবুল করুন, আমার জাহির ভাই দান কবুল করুন, আমার জামাল আলী ভাই দান কবুল করুন। আল্লাহ আমার ফারুক ভাই দান কবুল করুন, আল্লাহ তাআলা আলী ভাই দান কবুল করুন। ও আমিন আল্লাহ, এই যমুনা সাহেব তথা আমাদের আল্লাহ পাকের গ্রামে, দুইটা গ্রামের গোটা মানুষকে, গোটা ইনসানকে কবুল করুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। শেখ আজিমউদ্দিন, বেগুনগাড়িয়ায় বাড়ি, শেখ আজিমউদ্দিন, বেগুনগাড়িয়ায় বাড়ি, শেখ আজিমউদ্দিন, আজিমউদ্দিন, শেখ আজিমউদ্দিন কি বাড়ি? বেগুনবেড়িয়া, সাইতারার পাশে বাস স্ট্যান্ড, বেগুনবেড়িয়ায় বাড়ি। আমার ভাই বলছেন 1000 টাকা খুশি না বাজার। সকলে বলুন নারে তাকবীর। আমার শেখ আজিমউদ্দিন ভাই বলুন জিন্দাবাদ। আমার শেখ আজিমউদ্দিন ভাই বলুন 1000 টাকা বলুন নারে তাকবীর। নারে তাকবীর, নারে তাকবীর। শেখ মনু, কারকবেড়িয়ায় বাড়ি, শেখ মনু, কারকবেড়িয়ায় বাড়ি 1000। শেখ মনু কি বেড়িয়া? কারকবেড়িয়া, কালক বেড়িয়া,
কারক বেরিয়া আলোক বেরিয়া সেটা বলতে হবে, আপনি বলবেন আমার সঙ্গে, ওইলে মাইকে বোঝা যায়। কারক বেরিয়া, হ্যাঁ আলহামদুলিল্লাহ। শেখ মনু ভাই কারক বেরিয়ায় বাড়ি, ভাই আমার 1000 টাকা দেবেন, বলুন না নারী তাকবীর। আমার মনু ভাই 1000 টাকা বলুন জিন্দাবাদ। আমার মনু ভাই 1000 টাকা বলুন নারে তাকবীর। সকলে বলুন মারহাবা, নারে তাকবীর। বলেন মুক্তার আলী খান যমুনা সাহেবের বাড়ি 1000। আমাদের মুক্তার আলী খান যমুনা সাহেবের বাড়ি 1000 টাকা বলুন জিন্দাবাদ। আল্লাহ পাক আমার মনু ভাইয়ের দান কবুল করুন, আমার মুক্তার আলী ভাইয়ের দান কবুল করুন। আল্লাহ দানকে হায়াতে কিসমতে দারাজ করুন। এই দানের বিনিময় আল্লাহ আমার ভাইদের দান করে দীর্ঘজীবী করে দেন, আপনার হাবিবের দিদার ফয়সালা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহু আকবার। সেলিম আলী খান সাজাইপুকুরের বাড়ি 1000। সেলিম আলী খান, সেলিম আলী খান সাজায় করে বাড়ি 1000 টাকা বলুন জিন্দাবাদ। আমার সেলিম আলী খান ভাই বলুন জিন্দাবাদ। আমার সেলিম ভাই 1000 টাকা বলুন নারে তাকবীর। আমার সেলিম আলী ভাই 1000 টাকা বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহ আমার সেলিম আলী খান সাজায় পুকুরে বাড়ি 1000 টাকা। ও মামুনেরা আছে এখানে? কই এসছে নাকি? আপনাদের এখানে মামুনেরা যাচ্ছে শোনে? মাশাআল্লাহ, এই ভাই বলছে ওরাই বেশি থাকে, সব জায়গায় মামুনেরা বেশি থাকে। তবে হ্যাঁ, আল্লাহ পাকের রহমত, এই একটা জিনিস খুব উপলব্ধি করেছি, আমি না বলে থাকতে পারছি না। অন্য জায়গায় 2-5 জন মামুন যদি থাকে কানে আওয়াজ এসে যায়, কিন্তু আপনাদের এখানে খবর পাচ্ছি বহু মামুন রয়েছে, এখন আমি কোনো আওয়াজ পাইনি তাদের মুখে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মা বোনেরা, আপনারা আপনাদের মা, আপনাদের বাবা, আপনাদের শ্বশুর, আপনাদের শাশুড়ি দুনিয়াতে যারা ইন্তেকাল হয়ে গেছে, যারা মহব্বতের মানুষরা বিদায় নিয়েছে, তাদের জন্য একটা করে 1000 টাকা, 500 করে টাকা আল্লাহর রাস্তায় একটু খবর পাঠিয়ে দেন। আপনাদের সন্তান এসেছে, আপনাদের ভাই এসেছে, একটু সংবাদটা পাঠিয়ে দেন। 2-1 জন যান না, মা বোনদের কাছে যান। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের নবাব সাহেব তিনি 10 টাকা দিয়েছেন নগদে, আল্লাহ কবুল করেন, আল্লাহ হায়াতে কিসমতে দারাজ করেন, আল্লাহ পাক ওনাকে সুস্থ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন না সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তসলিমা বিবি, তসলিমা বিবি যমুনা সাহেবের বাড়ি 1000। আমাদের তসলিমা বিবি বোন আমার, তিনি যমুনা সাহেবের বাড়িতে গেছেন। জি, মুসলিমা বিবি বোন আমার, তিনি 1000 টাকা দেবেন, বলুন জিন্দাবাদ। আল্লাহ আমার মুসলিমা বিবি বোনের দান কবুল করুন, আমার মুসলিমা বিবি দানের দানকে মঞ্জুর করুন, হায়াতে কিসমতে দারাজ করে দেন, আম্মা জানের হায়াতে কিসমতে দারাজ করুন। আল্লাহ কলিজার টুকরা সন্তান সন্তানি ছেলে মেয়েদেরকে হায়াতে কিসমতে দারাজ করে দেন, ওই সংসারে বরকত নাযিল করে দেন। আল্লাহ আপনার রহমত, আপনার বরকত আপনার বান্দির জন্য নির্ধারিত করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তুমি না আসিলে কিছু হতো না, তুমি না আসিলে কিছু হতো না, খুশনসিব উম্মতি ধন্য, ধন্য উম্মতি ধন্য, দয়ার নবীর জন্য, যমুনা সাহের ধন্য, দয়ার নবীর জন্য। সকল নারে তাকবীর। মাদিনার কোণে চাঁদেলো, আলোকনগরে আলোকিত হলো। জোরে হলো না? সকলে মিলে হবে না? মাদিনার কোণে চাঁদেলো, আলোকনগরে আলোকিত হলো। এ চাঁদের এত ঝলক পড়ে না তো ভালো, চাঁদের এত ঝলক পড়ে না তো ভালো, খুশনসিব উম্মতি ধন্য, ধন্য উম্মতি ধন্য, দয়ার নবীর জন্য, সাজাই পুকুর ধন্য, দয়ার নবী
নবীর জন্য আমাদের যমুনা শাহের ধন্য দয়ার নবীর জন্য বন্যার তাকবীর নারে তাকবীর মোসাম্মদ সুমাইয়া খাতুন যমুনা সাহেব আমাদের সালাম আলী খান সাজাইপুরে 1000 টাকা বলুন জিন্দাবাদ। মোসাম্মদ সুমাইয়া খাতুন যমুনা সাহেবের বাড়ি 1000। আমাদের সুমাইয়া খাতুন বোন 1000 টাকা বলেন জিন্দাবাদ। আমাদের সালাম ভাই তিনি যমুনা সাহের 1000 টাকা বলুন জিন্দাবাদ। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ দানকে মঞ্জুর করে নেন, আল্লাহ মা সুমাইয়া খাতুন বোনের দান কবুল করুন। আল্লাহ পাক আল্লাহ ওই সংসারে বরকত দিন, আল্লাহ হায়াতে কিসমতে দারাজ করে দিন। রাবিয়া বিবি যমুনা সাহেবের বাড়ি 1000। রাবিয়া বিবি 1000 টাকা বলুন জিন্দাবাদ। সকলে বলেন না নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক আমার রাবিয়া বিবি বোন আমার 1000 টাকা আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহ হায়াতে কিসমতে দারাজ করে দেন। সাজায় পুকুর আমাদের আল্লাহ পাক এই যমুনা শহর এলাকার মা বোনেরা একই দানি আল্লাহ তুমি